শীতের মরশুম আসা মানেই মনটা কেমন পিকনিকের জন্য উড়ু উড়ু করে বলুন। এই শীতে বেশ জমিয়ে বন্ধু বান্ধব বা প্রতিবেশীদের নিয়ে কোথাও গিয়ে পিকনিক করা, একটু নির্জন গ্রাম্য জায়গায় পিকনিক করতে মন চায় সকলেরই। হিমেল হাওয়ার স্পর্শ পেলেই যেন আর বাড়িতে মন টেকে না। তাই সপ্তাহান্তের ছুটিতে যদি চাইছেন কাছাকাছি কোথাও ঘুরতে যেতে, তাহলে পৌঁছে যেতে পারেন হুগলি জেলার গড় মান্দারণে। যেদিকেই তাকানো যায় সেখানেই সবুজ, এত সবুজ দেখে মন এবং চোখ দুয়েরই প্রশান্তি অনুভূত হয়। নিরিবিলি শান্ত পরিবেশের মাঝে শুধু শীতল হাওয়ার শনশন শব্দ। এই পুরো পর্যটন গড়ে উঠেছে প্রায় 200 একর জমির ওপর। এই জায়গার নাম পাওয়া গেছে বঙ্কিমচন্দ্রের দুর্গেশ নন্দিনী উপন্যাসে। এই জায়গার ঐতিহাসিক গুরুত্ব কিছু কম নয়। এখানে রয়েছে একটি গাজী ও পীরের দরগা। বহু মানুষ এখানে আসেন পুণ্য সঞ্চয় লাভের আশায়। এই গড় মান্দারণ ঘেরা রয়েছে শাল, সেগুন, পিয়াল, শিমুল দিয়ে। শীতকালে দূর দূরান্ত থেকে বন্ধু অথবা পরিবারের সঙ্গে অনেকেই এই জায়গায় আসেন পিকনিক করার জন্য। এখানকার প্রকৃতি বরাবরই আকর্ষণ করে পর্যটকদের। এক অদ্ভুত শান্তি মিশে আছে এই জায়গার বাতাসে, যেন রং তুলি দিয়ে আঁকা জীবন্ত ক্যানভাস। শীতের এই মিঠে রোদে প্রকৃতির মাঝে পাখিদের কলতান শোনা, মাঝে মধ্যেই কানে ভেসে আসবে ঝিঝি পোকার শব্দ। এখানে অবস্থিত মাজার দর্শন পেতে গেলে আপনাকে 100টি সিঁড়ি পেরিয়ে উঠতে হবে। এই মাজার দর্শন করতে সর্বধর্ম সমন্বয়ের বহু মানুষ এখানে এসে ভিড় করে থাকেন। এর পাশেই রয়েছে উঁচু ঢিবি, যা গড় নামে পরিচিত। আর এই গড়ের ঠিক পাশেই রয়েছে ছোট্ট এক জলাশয়। জলাশয়ের মধ্যে চড়া পড়ে গিয়েছে অনেকখানি। সেই চর দিয়ে যাতায়াত করা যায়। ভাবছেন কিভাবে যাবেন? হাওড়া থেকে আরামবাগগামী লোকাল ট্রেন করে পৌঁছে যেতে হবে আরামবাগ স্টেশনে। সেখান থেকে বাসে করে পৌঁছে যান কামারপুকুর। কামারপুকুর থেকে আরও একটি বাসে করে পৌঁছে যাওয়া যায় গড় মান্দারণ। এখানে থাকার জায়গা তেমন নেই। থাকতে গেলে আপনাদের আসতে হবে কামারপুকুর কিংবা জয়রামবাটিতে। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।